মেরে গণ মুখে মারো জমু। তোমরা আমার সব কিছু নিয়ে নাও, আমাকে প্রাণে মেরো না। 3-4টে ডাকাতের লাঠির বাড়ি খেয়ে সন্ন্যাসী চিত হয়ে পড়ে দেখছে সামনে ভীষণাকৃতির 4 ডাকাত দাঁড়িয়ে। তাদের হাতে খোলা শানিত তরবারি ঝকঝক করছে। এই বুঝি ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যায়। তখন সন্ন্যাসী সেই ডাকাতদের ভাষাতে ডাকাতদের কাছে প্রাণ ভিক্ষা করছে, এই বলে মেরে গণ মুখে মারো জমো, সব নিয়ে নাও, আমার প্রাণে মেরো না আমাকে। নমস্কার, সকলকে শুভেচ্ছা এবং প্রণাম জানাই। ঠাকুর মা স্বামীজিকেও ভক্তি ভরা প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমরা গত 3 দিন ধরে 3টে পর্ব ধরে স্বামী অখণ্ডানন্দজির কথা আলোচনা করছিলাম। তিনি যে একজন মহান সেবাব্রতী ছিলেন এবং রামকৃষ্ণ মিশনের প্রথম সেবাব্রত শুরু করেছিলেন। আমরা তার জীবন আলোচনা করে সেইটিই দেখছি নিজেদের ঋদ্ধ করার জন্য, ইন্সপায়ার্ড হবার জন্য, তাকে অনুসরণ করবার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো সেই স্বামী অখণ্ডানন্দজি এই ডাকাতদের হাতে পড়েছেন এবং প্রাণ ভিক্ষা করছেন। ডাকাতেরা ডাকাতি করার জন্য যখন তার ঝুলি খুলল, তখন দেখলে সন্ন্যাসীর ঝুলিতেই কেবল 2-4টে গরম জামা কাপড় আর গীতা, চণ্ডী এরকম কয়েকটি বই, আর কিছু নেই। ইতিমধ্যে সন্ন্যাসীর 1 দিন 1 রাত আগে জুটেছিল একটি সঙ্গী, পথের সঙ্গী। সে মানুষটা বড় রোগা, ক্ষীণজীবী, রোগা পটকা মানুষ, কিন্তু তার কাঁধে একটা মস্ত বড় ঝোলা ছিল। আর সেই ঝোলায় একটা গোটা সংসারের বিবিধ সামগ্রী সেই ঝোলায় তিনি দেখেছিলেন। তো তাকে ধরে এনেছে ওই ডাকাতরা। তখন নিজের প্রাণের কথা ভুলে গিয়ে, এ অনুরোধ করা ভুলে গিয়ে তিনি ডাকাতদের কাছে ওই ক্ষীণজীবী মানুষটার জন্য অনুরোধ করছে সন্ন্যাসী। তার সঙ্গে বহুকালের দেখা নয়, পথেই একদিন আগেই দেখা, কয়েক মাইল পথ হেঁটেছেন তার সাথে, এটুকুই সম্পর্ক। তবু নিজের প্রাণের কথা ভুলে তিনি অনুরোধ করছেন ওই মানুষটার জন্য যে আমাকে যেমন করে মেরেছ, দেখো ওকে মেরো না, ও মরে যাবে, আর ওর জিনিস কিছু নিও না তোমরা, আমারটা নাও। এই হচ্ছে সন্ন্যাসীর মানসিকতা। আর যার জন্য অনুরোধ করছে সে মানুষটা সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ, ওর জিনিস না, আমার নিও না, আমাকে ছেড়ে দাও, ও ফকির মানুষ, ওর গেলে আবার আসবে, আমি কোথায় পাবো? এই হচ্ছে সন্ন্যাসী আর সংসারী মানুষের মধ্যে চিন্তার প্রভেদ। যাই হোক, সন্ন্যাসীর এই মহাপ্রাণতা দেখেই সম্ভবত সেই ডাকাতরা তাকে প্রাণে তো মারলই না, কিছু না নিয়েই ছেড়ে দিল। শুধু তাই নয়, তারা ওই মহাপ্রাণতা দেখে মুগ্ধ হয়েছিল। তাই ডাকাত সর্দার পর্যন্ত নিজের পাগড়ি নামিয়ে পায়ের ধুলো নিলেন সন্ন্যাসী স্বামী অখণ্ডানন্দজির, আর প্রার্থনা করে গেলেন, মহারাজ দোয়া করবেন আমাদের জন্য। তারপর ডাকাত তো দৌড়ে যখন চলে যাচ্ছে, তখন সন্ন্যাসী আবার তাদের জন্য চিন্তিত হয়ে চিৎকার করে তাদেরকে ডাকছেন, ওরে তোরা পালাচ্ছিস কেন? তোরা যে বড় গরিব, তোদের শীতে পরার কাপড় নেই, তোরা বড় কষ্ট পাস, আমি জানি, আমার গরম জামা কাপড়গুলো তোরা সঙ্গে নিয়ে যা।
পথে বেরিয়েছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে, স্বামীজির সঙ্গে। সেই স্বামীজি একলা চলবেন বলে পথে ত্যাগ করেছেন, কিন্তু তিনি স্বামীজিকে বড় ভালোবাসেন, তাই এই রকম প্রাণ হাতে করে বিপদের উপর বিপদ বরণ করতে করতে স্বামীজির কাছে যাবার চেষ্টা করছেন, পৌঁছানোর চেষ্টা করছেন। সেই সময়তেই মান্ডবী থেকে নারায়ণ সরোবর যাবার পথে এই ঘটনা ঘটেছিল। স্বামীজির কথা বলতে বলতে তিনি এত ভালোবাসতেন, জীবনের শেষ দিন পর্যন্ত উদ্দীপিত হয়ে উঠতেন, এত ভালোবাসতেন। অনেকদিন আগে বেলুর মঠে একদিন মাঝরাতে হঠাৎ, এত টান আর কি, মাঝরাতে ঘুম থেকে উঠে হঠাৎ অখণ্ডানন্দজির ইচ্ছা হলো স্বামীজিকে দেখবেন, এখনই দেখবেন। সেই মাঝরাতে চলে গিয়েছেন স্বামীজির ঘরের সামনে, একটু ইতস্তত করেছেন, কিন্তু নক করেছেন দরজাতে আস্তে আস্তে। অপ্রত্যাশিত হলেও ভিতর থেকে স্বামীজি তার গ্যাঞ্জেসকে সাড়া দিয়েছিলেন গানের সুরে। করাঘাত করছো দ্বারে, কে তুমি? এই তো আছি তোমার তরে, ভাই আমি। কখনোই বিফল হতে হয়নি অখণ্ডানন্দজিকে। যখনই, যতবারই স্বামীজিকে তিনি নক করেছেন, সে তিনি যত দূরেই থাকুন না কেন, প্রতিবারই সফল হয়েছে ওই কথা, এই তো আছি তোমার তরে, ভাই আমি। সে রাজপুতানায় যখন তিনি অসুবিধায় পড়েছেন, অন্ধকূপে ফেলে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আর তিনি স্বামীজিকে লিখছেন ওই গোলা দাসদের শিক্ষিত করবার উপায় খুঁজে পাচ্ছেন না, প্রজাদের সাহায্য করবার উপায় খুঁজে পাচ্ছেন না, আর স্বামীজিকে লিখছেন মাই নেশন ফার্স্ট, মাই সেলফ সেকেন্ড, আই ফর আদার্স। কিন্তু আমি কি করব? তখনও স্বামীজি প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তাই তিনি সেখানে স্কুল করেছেন, কাজ করেছেন। আজও যখন মহুলার মাটিতে দাঁড়িয়ে অখণ্ডানন্দজি কাতরভাবে লক্ষ্য করছেন চতুর্দিকে মানুষ, নিরন্ন মানুষের হাহাকার আর মৃত্যু মিছিল, কিন্তু তিনি নিঃসম্বল, প্রচুর প্রয়োজন, তার কাছে কিছুই নেই, তাই তার প্রাণটা কাঁদছে আর অসহায় বোধ করছেন নিজেকে। তখন তিনি আবার নক করলেন সেই তার গুরু স্বামীজির দ্বারেই। আর এখনো তিনি আছেন ভাইয়ের জন্য, শিষ্যের জন্য। একটা ছোট্ট খামে ভরে এলো স্বামীজির অনন্ত উৎসাহ, অনন্ত প্রেরণা। স্বামীজির চিঠি, সে দিব্য চিঠি পড়ে যে কোনো মানুষের প্রাণে আগুন ধরে যাবে, মরা মানুষ উঠে কাজে ঝাঁপ দিয়ে পড়বে, এত শক্তি রাখে। আমি সেই চিঠিটি পাঠ করব। আজও যারা কাজ করছে বা যারা স্বামীজির ফলোয়ার্স হবে বলে মনস্থ করছে, তাদেরকেও শক্তি যোগাবে এই চিঠি। আমরা কেউই চাইব না যে স্বামীজির চিঠির একটা লাইনও এদিক ওদিক হোক, তাই আমি পাঠ করছি সেই চিঠিটা। স্বামীজি লিখছেন যে অখণ্ডানন্দজিকে, যে এই রকম কাজের দ্বারাই জগৎ কিনতে পারা যায়। সাবাস, তুমি আমার লক্ষ লক্ষ আশীর্বাদ আলিঙ্গন জানবে। कर्म 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 हम और कुछ नहीं मांगते हैं। कर्म 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 इवन अनटू डेथ। দুর্বলগুলোর কর্মবীর মহাবীর হতে হবে। টাকার জন্য ভয় নেই, টাকা উড়ে আসবে।
ক্ষুধিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নামধাম সব রসাতলেও যায়, অহোভাগ্য মহোভাগ্যম। It is the heart that conquers, not the brain. পুঁথিপাতড়া বিদ্যে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান, প্রেমের কাছে সব ধুলো সমান। প্রেমেই অনিমাদি সিদ্ধি, প্রেমেই ভক্তি, প্রেমেই জ্ঞান, প্রেমেই মুক্তি। এই তো পুজো, নর নারী শরীর নামধারী প্রভুর পুজো। আর যা কিছু নেদং যদিদম উপাসতে। এই তো আরম্ভ। এই রকমভাবে আমরা ভারতবর্ষ ক্রমে পৃথিবী ছেয়ে ফেলব না? তারপর স্বামীজি আরও উৎসাহ দিয়ে বলছেন, চুটিয়ে কাজ করে যাও, ভয় কি? শরীর তো যাবেই, কুঁড়েমিতে কেন যায়? ইট ইজ বেটার টু ওয়ার আউট দ্যান রাস্ট আউট। মরে গেলেও হাড়ে হাড়ে ভেলকি খেলবে, তার ভাবনা কি? তাল ঠুকে লেগে যাও। টাকা ফাঁকা সব আপনা আপনি আসবে। মানুষ চাই, টাকা চাই না। মানুষ সব করে, টাকায় কি করতে পারে? এরপর স্বামীজি আবার বলছেন, সহ প্রত্যক্ষ এব সর্বেষাং প্রেম রূপঃ। তিনি প্রেম রূপে সর্বভূতে প্রকাশমান। আবার কি কাল্পনিক ঈশ্বরের পুজো হে? বেদ কোরআন পুরাণ পুঁথিপাতড়া এখন কিছুদিন শান্তি লাভ করুক। প্রত্যক্ষ ভগবান দয়া প্রেমের পূজা দেশে হোক। শোনো, ভেদ বুদ্ধি বন্ধন, অভেদ বুদ্ধি মুক্তি। সাংসারিক মদন্মত্ত জীবের কথায় ভয় পেও না। অভি অভি। কি শক্তি এই চিঠির! মানুষই সব করতে পারে, টাকা উড়ে আসবে, টাকা চাই না, মানুষ চাই। আর স্বামী অখণ্ডানন্দজি, তার প্রাণে প্রেম তো ছিলই, আর তিনি একাই ওই রকম 100 মানুষের সমান। তাই এই উৎসাহ পেয়ে, এই দিব্য প্রেরণায় ভরপুর হয়ে তিনি কাজে ঝাঁপিয়ে পড়লেন। আর প্রতিটি কাজের বিবরণ স্বামীজিকে চিঠি লিখে লিখে পাঠাতে লাগলেন। ভাবলেন স্বামীজি খুব খুশি হবেন, এত ত্রাণ কার্য চলবে, এত মানুষকে সাহায্য করা হবে এই দেখে। কিন্তু স্বামীজি গুরু, খুব বিচক্ষণ মানুষ তিনি। তার হৃদয়টা মস্ত বড় বটে, কিন্তু বুদ্ধিটাও সমান প্রখর। সব থেকে বড় কথা, তিনি দূরদৃষ্টি রাখেন। তাই সাময়িক কিছু কাজ বা আবেগে পড়ে কাজ, এটি যে যথেষ্ট নয়, এটা তিনি খুব ভালো বোঝেন। এটি যে উদ্দেশ্য নয় সেবা কাজের, সেটি তিনি স্পষ্ট করে দিলেন। স্বামীজি স্পষ্ট করে তিনি বলছেন যে রামকৃষ্ণ মিশনের সেবা কাজের উদ্দেশ্য সাময়িক প্রেমাবেগে কিছু দান খয়রাত করা নয়। আরো বললেন, কিছু সুখী ভিখারি তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। রামকৃষ্ণ মিশনের সেবা কাজের শুরুতেই তিনি তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে মত দিলেন। সুখী ভিখারি তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে স্থায়ী কাজ, স্থায়ী কেন্দ্র গড়ে স্থায়ী কাজ করা রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। আমরা যারা ফিল্ডে গিয়ে কাজ করি, যারা তা করতে পারি না, অনেক আর্থিক সচ্ছলতা আছে, তাই অর্থ দিয়ে আমরা সাহায্য করতে চাই। আমরা ভেবে দেখি না
আমরা শুধু দানটাই করি, ভেবে দেখি না তাতে উপকার করা হলো সামনের মানুষগুলোর বা মানুষটার, নাকি অপকার করা হলো, তাতে আমারও কি উপকার হচ্ছে কি অপকার হচ্ছে ভেবে দেখি না। দয়া ধর্ম খুব মহৎ ধর্ম বটে, কিন্তু স্বামীজি বললেন যেতে কোনো আখেরে লাভ হয় না দুই পক্ষেরই। তাই বলছেন পয়সাওয়ালারা দয়া করে গরিবের কিছু উপকার করবে তা চিরন্তন হয় না, এবং তাতে আখেরে উভয় পক্ষের অপকার। তাই রামকৃষ্ণ মিশনের সেবার প্রধান উদ্দেশ্য, তাদের মূল কাজটা হলো কি বলছেন, আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। আর সেটা না হলে কি হবে, এই রকম সুখী ভিখারি তৈরি হলে কি হবে, ওই হাত পাতা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর যখন সেটা হয় তখন স্বামীজি বলছেন যদি সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এনে ভারতবর্ষের একটা গ্রামে দিয়ে দেওয়া হয় তাহলেও সেটা যথেষ্ট হবে না, পর্যাপ্ত হবে না, কম পড়ে যাবে। কারণ তাদের অভ্যাস হাত পাতা। তাই আত্মনির্ভরশীল করতে হবে। কিভাবে? স্বামীজি পথ দেখাচ্ছেন, বলছেন শিক্ষা দিতে হবে, চরিত্র গঠন করতে হবে। আর একটা কথা বললেন, খুব ভাইটাল পয়েন্ট বললেন, বুদ্ধির কথা, যে বুদ্ধি তো আমাদের সবাকার আছে, তবু বেশিরভাগ মানুষই ব্যর্থ, জীবনে বেশিরভাগ মানুষ ব্যর্থ। কেন না ওই বুদ্ধির ব্যবহার করে না। তাই তাদের ওই বুদ্ধির উৎকর্ষতা বাড়াতে হবে, শিক্ষাটা ওইটা দিতে হবে যে দরকার পড়লে দরকার মতো বুদ্ধিটা যেন প্রয়োগ করা যায়, কাজে লাগানো যায়। বুদ্ধির ব্যবহারিক প্রয়োগ তাদের শেখানো দরকার, এইটি করতে বলছেন। আর তাতে কি হবে, তাহলে ভবিষ্যতে যদি আবার কোনোদিন এরকম বিপদ এসে সামনে দাঁড়ায়, দুর্ভিক্ষ হয়, তখন ওই অন্যের দিকে তাকিয়ে পরনির্ভরশীল হয়ে বসে ধুঁকে ধুঁকে তাদের মরতে হবে না। তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা করতে পারবে ওই বুদ্ধির সহায়ে। এইটি স্বামীজির উদ্দেশ্য, এইটি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। এখন যেখানে মানুষ মরছে খাবার অভাবে, সেইখানে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, শিক্ষা দেওয়া, চরিত্র একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু গুরু বোঝেন। আর একটু ভালো করে যদি ভাবা যায় তাহলে আমরাও বুঝবো আজ বিপদ আছে, আজ দুর্ভিক্ষ আছে, কাল কেটে যাবে। মানুষগুলো রয়ে যাবে, কিন্তু আবার যে ভবিষ্যতে বিপদ আসবে না সেটা কে বলতে পারে? তখন কিন্তু তাদের সহায় একমাত্র ওই বুদ্ধি হবে। তারা নিজেরাই নিজেদের সহায় হতে পারে যদি তারা শিক্ষা লাভ করে। তাই স্বামীজি এই কথা বলছেন, কিভাবে ওই স্থায়ী কাজ করতে হবে, স্থায়ী কেন্দ্র তৈরি করে। তিনি প্রস্তাব দিচ্ছেন যে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করা হোক, রামকৃষ্ণ মন্দির, সেই মন্দির থেকে গরিবদের সাহায্য দেওয়া হোক, তারা সেইখানে সাহায্য নিতে আসবে। আর সেইখানে সাহায্য নিতে এলে খাবার দেওয়া হবে, সঙ্গে দুবেলা কথোকথার মাধ্যমে তাদের শিক্ষা দেওয়া হবে, ওই বুদ্ধির ব্যবহারিক প্রয়োগের শিক্ষা। ক্রমশ তারা যখন দেখবে পরবর্তীকালে যে তাদের বুদ্ধির সহায়ে তারা নিজেদের বিপদ আপদ নিবারণ করতে শিখেছে, তখন তাদের সেলফ কনফিডেন্স বাড়বে, শিক্ষার উপকারিতা তারা বুঝবে। আর তাহলে ওদের মধ্যে থেকেই কিছু মানুষ এগিয়ে এসে ওই কাজের ভার নেবে, কাজটা এগিয়ে চলতে থাকবে।
তার ফলে এক স্বামী বিবেকানন্দ যখন শেষ হয়ে যাবে, চলে যাবেন, এক স্বামী অখণ্ডানন্দজি যখন চলে যাবেন, অর্থাৎ একজন প্রতিষ্ঠাতা তিনি যখন হারিয়ে যাবেন পৃথিবী থেকে, তখন সে কাজ কিন্তু শেষ হয়ে যাবে না, থেমে যাবে না, সে কাজ চলবে যুগের পর যুগ। একটা সমাজ তৈরি হবে, স্টেবল সমাজ, সুস্থ বলিষ্ঠ সমাজ, একটা সুস্থ গ্রাম, সুস্থ দেশ তৈরি হতে পারে। আর তখন লক্ষ্য হাতে ওই স্বামী অখণ্ডানন্দজি কাজ করবেন, স্বামী বিবেকানন্দ কাজ করবেন লক্ষ্য হাতে। এইটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের ও স্বামীজির উদ্দেশ্য, সেবা কাজের মূল উদ্দেশ্য। একটা ছোট্ট কথায় স্বামীজি খুব সুন্দর করে বলেছেন এই উদ্দেশ্য, উই হেল্প দেম টু হেল্প দেমসেলভস। প্রত্যেকের মনে রাখা উচিত আমাদের এই কথা, এবং সেবা কাজের উদ্দেশ্য আর কি নীতিতে করব সেগুলি সম্পর্কে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে মানুষ দুটো ভাতের জন্য হাহাকার করছে, মরে যাচ্ছে, সেখানে শিক্ষা দেওয়া, চরিত্র গঠন করা একটু অ্যাবসার্ড থট বলে মনে হচ্ছে না? এই যে আমফান মানুষ মারা গেছে, আমাদের ওখান থেকেও ত্রাণ গিয়েছিল, গিয়ে দেখা গিয়েছিল প্রথমবারে যে তাদের উনুনটি, মাটির উনুন গড়বার মতো সামর্থ্যটা নেই, এবং তাদের পরবার কাপড় নেই। সে উনুনে হাঁড়ি বসিয়ে তারা যে রান্না করবে চাল দিলে, হাঁড়ি বাসন নেই, সব চলে গেছে। তাই পরবর্তী সময়ে শুকনো খাবার নিয়ে যাওয়া হয়েছিল তাদের জন্য গাড়ি বোঝাই করে, আর পুরানো জামা কাপড় জড়ো করে সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল। ইমতাবস্থায় মন্দির তৈরি, স্থায়ী কাজ, শিক্ষা দেওয়া, চরিত্র গঠন অন্যরকম শোনায়। এই মৃত্যু মিছিলের মধ্যে দাঁড়িয়ে, মহুলার হাহাকারের মধ্যে দাঁড়িয়ে স্বামী অখণ্ডানন্দজিও ঠিক এরকমই ভাবছিলেন যে এখন নিরন্ন মুখে দুটো ভাত তুলে দেওয়াই কর্তব্য, শিক্ষা দেওয়া নয়। কিন্তু অচিরে এমন একটি ঘটনা ঘটল যে তিনি বাধ্য হলেন আশ্রম তৈরি করার কথা ভাবতে, স্থায়ী কাজ করবার কথা ভাবতে। তখন জুলাই মাস, মহুলায় তখন পুরো দমে ত্রাণ কার্য চলছে। একদিন দুপুরবেলা স্বামী অখণ্ডানন্দজি এক কলেরা রোগীকে দেখে ফিরছেন, দেখছেন একটা দাওয়ায় একটা ছোট বাচ্চা মেয়ে বসে রয়েছে। মেয়েটিকে তিনি চেনেন, সে সাঁওতাল পরগনার দিকে থাকে, জাতিতে বুনো জাতের মেয়ে সে। এই দুর্ভিক্ষ মহামারীতে সে তার বাবা মাকে হারিয়েছে, সে অনাথ। তার গ্রামের কিছু মানুষের সঙ্গে সঙ্গে ওই বাচ্চা মেয়েটা রোজ আসে দরিদ্র ভাণ্ডার থেকে চাল নিয়ে যাবার জন্য। আজও এসেছিল, কিন্তু তার তো নিজের কেউ নয়। যাদের সঙ্গে এসেছিল তারা ভুলেই গেছে তার কথা, তাকে ফেলে দিয়ে চলে গেছে। আর বাচ্চা মেয়েটা পথ ভুলেছে, জানে না কেমন করে যেতে হবে, হারিয়ে গেছে। কিন্তু তার খুব খিদে পেয়েছে, তাই ওই দুপুর রোদে কার না কার একটা দাওয়ায় বসে ওই যে চাল পেয়েছিল, সেই কাঁচা চাল তার কচি কচি হাত দিয়ে মুঠোয় ভরে চিবোতে শুরু করেছে। এইটি দেখেছেন স্বামী অখণ্ডানন্দজি, আর তিনি, তার প্রাণটা একবারে কোকিয়ে উঠেছে এই দৃশ্য দেখে। তিনি থাকতে পারেননি। ওই ছোট্ট মেয়েটিকে তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন সেবা কেন্দ্রে, তাকে স্নান করিয়েছেন, খাইয়েছেন, যত্ন করেছেন। পরের দিন তার গ্রামের লোকেরা যখন এলো, মেয়েটিকে ফেরত পাঠিয়ে দিতে হলো, কারণ সে মেয়ে, তাকে রাখা যাবে না বলে।
কিন্তু প্রাণটা কাঁদতেই থাকলো, ভাবতেই লাগলো যে এই রকম পরিস্থিতিতে যারা অনাথ হয়ে পড়েছে, আরও এরকম কত অনাথ রয়েছে, তারা কোথায় থাকবে, কে তাদের দেখবে। কিন্তু তখনও চিন্তার স্তরে সত্যকারের পাকা ভিত্তি স্থাপন হতে অনাথ আশ্রমের অখণ্ডানন্দজির আরও একটা করুণ স্বপ্ন ভঙ্গ হতে হয়েছিল। সে কিরকম একদিন বহরমপুরের রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছেন পথে পথে ঘুরে বেড়াচ্ছে একটা অসুস্থ চণ্ডাল বালক, ছোট ছেলে, তার বসন্ত হয়েছিল, সে মরতে মরতে বেঁচেছে, কিন্তু তার গায়ে দাগড়া দাগড়া হয়ে বসন্তের ঘা তখনও শুকায়নি। আর সেই কষ্ট পাচ্ছে বাচ্চাটা, কিন্তু তার বাবা মা নেই, মারা গিয়েছে, অনাথ সেই চণ্ডাল ছেলে। পাশের গ্রামে তার কাকা থাকে, তার বোন থাকে, কিন্তু সেখানে তার আশ্রয় জোটেনি, তারা তাকে বার করে দিয়েছে ঘর থেকে। সে তার অসুস্থ শরীরে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। অখণ্ডানন্দজি তাকে প্রায় বুকে করে সঙ্গে নিয়ে এসেছেন, সঙ্গে নিয়ে এসে তাকে চান করিয়ে খাইয়ে তার ক্ষতগুলোতে নিজে হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। কিছুদিনের মধ্যে সেই বাচ্চাটা সুস্থ হয়ে উঠেছে। তার এই কষ্ট পাওয়া কাতর মুখটা হাসিতে ভরে উঠেছে। অখণ্ডানন্দজি বলেছেন, আমার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার ওই ছেলেটির মুখের হাসি ছিল, উপহার ছিল শ্রেষ্ঠ। এত ন্যাওটা হয়ে পড়েছিল সে অখণ্ডানন্দজির, সারাক্ষণ তার কাপড়ের খুঁট ধরে ধরে ঘুরত। কিন্তু একদিন তাকেও রাখতে পারলেন না অখণ্ডানন্দজি। তার আত্মীয় স্বজনরা এসে তাকে ছিনিয়ে নিয়ে গেল, বলা যায় ছিনিয়ে নিয়ে গেল। আর সে বাচ্চাটা যাবে না, সে চিৎকার করে ডাক ছেড়ে ছেড়ে কাঁদছে। কিচ্ছু করার নেই, হাত পা বাঁধা, স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছেন অখণ্ডানন্দজি। কেবল ওই কান্নার শব্দ কানে আসছে আর শিউরে শিউরে উঠছেন সন্ন্যাসী। ছেলেটাকে নিয়ে গেল, কিন্তু ওই কান্না বুকের ভিতর থামলো না। তিনি কাতর হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, যে এমন অনাথ ছেলেরা কোথায় আছে তাদের নিয়ে আসবেন, যাদের দেখার কেউ নেই, যাদের জগতে কেউ নেই, যাদের ভালোবাসার কেউ নেই। অবশেষে 1897 সালের 31শে অগাস্ট একটি ছেলে পেলেন। সে প্রায় মৃতপ্রায়, তার বহু রোগ, সেই মৃত্যুপথযাত্রী ছেলে নটু বিহারী দাস। তার জ্বর, তার প্লেহা, তার যকৃতের অসুখ, সে এক জীর্ণ শীর্ণ ছেলে। তাকে পথ থেকে কুড়িয়ে আনলেন, নিজে হাতে সেই ছেলের সেবা করতে লাগলেন। শুরু হলো অনাথ আশ্রম। তারপরের বাকিটা তো ইতিহাস। স্বামীজি খবর পেলেন। স্বামীজি খবর পেয়ে বললেন, মা ভই, সাবাস বাহাদুর, যে কাজ করবে সেই আমার মাথার মণি, ইতি নিশ্চিতাম। কেন না পরোপকারী সর্বজনীন মহাব্রত, পূজা অর্চনা আরো যা কিছু, এগুলো দেশব্রত, কিন্তু পরোপকার সর্বজনীন মহাব্রত। তাই
তারপর আশীর্বাদ করলেন, গুরুদেব তোমার হৃদয়ে বসুক, জগদাম্বা তোমার হাতে বসুক। তো স্বামীজি উদ্বেলিত, কিন্তু তিনি ইনস্ট্রাকশন দিতে ভুললেন না। তিনি বললেন, তোমার আশ্রমে যে ছেলেরা আসবে তাদেরকে 3টে জিনিস শিখিও। এই 3টে জিনিসই যেন ধর্ম, বাকি সমস্ত ধর্মের জটিল তত্ত্ব ওগুলোর এখন কোনো প্রয়োজনীয়তা নেই। এই 3টে জিনিস তুমি অবশ্যই শেখাবে। 3টে জিনিস কি? 3টে জিনিস হবে যে তাদের নীতি পরায়ণ করে গড়ে তোলো, তাদের মধ্যে দেখো যেন মনুষ্যত্ব থাকে। আর 3 নম্বর, তাদের পরহিত ব্রত অবশ্যই শিখিও। আর একটা স্পষ্ট আদেশ দিয়েছিলেন স্বামীজি অনাথ আশ্রমের জন্য, যে কোনো ধর্মীয় গোঁড়ামি থাকা চলবে না। মুসলমান বালকদেরও অবশ্যই নিতে হবে তোমার অনাথ আশ্রমে। আচার আচরণের পার্থক্য আছে, থাক না, খাওয়া দাওয়াটা আলাগ করে দিও। স্বামীজি আলাগ আলাগ করে দিও। আর তাদের ধর্ম কিন্তু কখনো নষ্ট করো না। এই যে ধর্মীয় উদারতা, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে। স্বামী অখণ্ডানন্দজির একটা স্বপ্নে একটা তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই কথা মনে পড়ছে। স্বামী অখণ্ডানন্দজি একদিন স্বপ্নে দেখলেন, তখন স্বামীজি চলে গিয়েছে। আজকেই 4 জুলাই স্বামীজি আজকে চলে গিয়েছিলেন। চলে তো তিনি যাননি, তিনি আজও কাজ করে চলেছেন। আমরা যদি তার মাধ্যম হতে পারি, তাহলে তিনি আমাদের মধ্যে দিয়েও কাজ করতে পারেন। যাই হোক, তো সেই অখণ্ডানন্দজি স্বপ্ন দেখছেন যে স্বামীজি একটা অন্যরকম বেশে বহরমপুরের রাস্তা দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছেন। আর স্বামীজিকে দেখাচ্ছে প্রকাণ্ড বলিষ্ঠ মুসলমানের শরীর তখন স্বামীজির। পরনে তার আলখাল্লা, আর কোমরে লোহার শিকল ঝুলছে, হাতে লোহার ডান্ডা, আর সেই ডান্ডার মাথা থেকে ছোট ছোট শিকল ঝুলছে। আর যখন তিনি ওরকম দ্রুত গতিতে হাঁটছেন বলিষ্ঠ পদক্ষেপে, তখন ওই লোহার ডান্ডার আগায় লাগানো ঘণ্টাগুলো বাজছে ঝমঝম করে। আর সেইটা বাজিয়ে গান গাইতে গাইতে স্বামীজি চলেছেন সামনের দিকে, সঙ্গে তার 4 শিষ্য পিছন পিছন চলেছে। তো অখণ্ডানন্দজি অবাক হয়ে গেছেন স্বামীজিকে এইরকম মুসলমান বেশে, এইরকমভাবে তো দেখে তিনি জিজ্ঞাসা করছেন, এইরকম বেশ কেন? তা স্বামীজি বলছেন, এরকম বেশ, এরকম শরীর যদি না হয় তাহলে আমি কাজ করব কেমন করে? তোদের বাংলার ভেতুড়ে শরীর সামান্য কঠোরতায় ভেঙে পড়ে, জানলি? আমি বসে নেই, এদের মধ্যে ঠাকুরের উদার ভাব ছড়াচ্ছি, তাই এদের ফকির সেজে এদের সঙ্গে মিশছি। অখণ্ডানন্দজি জিজ্ঞাসা করছেন, ওরা কারা? তখন স্বামীজি এক এক করে 4 জনকে দেখাচ্ছেন। একটা হচ্ছেন, একজন হচ্ছে ইরানি, একজন তুরানি, একজন খোরাসানি, আর একজন আফগানি। তো অখণ্ডানন্দজি বলছেন, ওদের দিয়ে কি হবে? বলছে, এই রকম শরীরে বেদান্ত পড়লে তবে ধারণা করতে পারবে। তো এদের নিয়ে তুমি কি করতে চাও? না, যাতে হিন্দুস্থানের, মানে এই যে বেদান্ত তুমি পড়াতে কেন চাও? না, পড়াবো এই কারণে, এইরকম শরীরে তারা ধারণা করবে আর হিন্দুস্থানের সঙ্গে তখন তাদের মিল হবে। তারপর তিনি অখণ্ডানন্দজিকে বলছেন যে, তুই ভাবছিস যে আমি একটা আলাদা কিছু করছি, কিন্তু তা নয়। তুই বেদ, মহাভারত এগুলো পড়ে দেখ যে এরা তোদেরই জাত ভাই। অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি দেখছেন যে
স্বামীজি শরীর ছেড়ে দিয়েছেন, কিন্তু অন্য শরীরে তিনি এই উদার ভাব ছড়াচ্ছেন। তিনি সকলের সঙ্গে সকলের মতের সর্বধর্ম সমন্বয় করবার চেষ্টা করছেন অন্য বেশে, অন্য শরীরে। তো তিনি খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে স্বামী বিবেকানন্দ যখন চলে গেলেন তখন এত কষ্ট পেয়েছিলেন যে ট্রামের তলায় পড়ে নিজের প্রাণ দিতে গিয়েছিলেন, আত্মহত্যা করতে গিয়েছিলেন। ফিরে এসেছিলেন স্বামীজি জ্যোতির্ময় উপস্থিতি দেখে এবং তার কথা শুনে। স্বামীজি বলেছিলেন, হ্যাঁ রে গঙ্গা, আমি কি মরে গেছি? স্বামীজি মরেন না, স্বামীজি মরতে পারেন না। তিনি ভয়েস উইদাউট ফর্ম, তিনি আজও আছেন। তিনি আছেন বলেই এত কাজ হচ্ছে। তো অক্ষরে অক্ষরে পালন করেছিলেন স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির প্রত্যেকটি কথা। তার ছেলেদের তিনি তৈরি করেছিলেন অনাথ বালকদের স্বামীজি যেমনটি চেয়েছিলেন সেই উদার ভাব নিয়ে। তবে অখণ্ডানন্দজির মনে একটি কষ্ট ছিল, তিনি স্বামীজির একটি স্বপ্ন, একটি আদেশ তিনি পালন করে উঠতে পারেননি। ওই একটি কথা। স্বামীজি এত কথার সঙ্গে আরেকটি কথা বলেছিলেন, মেয়েদেরও ফেললে চলবে না, তাদের জন্যেও অনাথ আশ্রম করতে হবে, তাদেরকেও নিতে হবে। তবে মেয়েদের দেখাশোনা করবে কোনো মহিলা, কোনো সন্ন্যাসিনী অথবা কোনো বিদুষী বিধবা মহিলা বা আর কেউ। স্বামীজির দুর্ভাগ্য, অখণ্ডানন্দজির দুর্ভাগ্য, নাকি আমাদের চরম দুর্ভাগ্য, যেমন একটি মহিলাও তখন পাওয়া যায়নি। তাই অখণ্ডানন্দজিকে যখন ফেরত পাঠাতে হতো মেয়েদেরকে, অনাথ মেয়েদেরকে, তখন তিনি প্রায় নিজের রক্তে কলম ডুবিয়ে সেসব চিঠি পড়লে দেখা যায় যে যেন সে নিজের রক্ত দিয়ে তিনি চিঠিগুলো লিখেছেন চোখের জলে ভাসতে ভাসতে। যে ওই একটি মেয়ে, সেই মেয়েটিকে ফেরত দিতে হয়েছিল, অনাথ মেয়েটিকে ফেরত পাঠাতে হয়েছিল, তাই অনাথ আশ্রমের সূচনা হয়েছে। আর আজও শেষ দিন পর্যন্ত অনাথ মেয়েদেরকে তিনি আশ্রয় দিতে পারেননি। অনাথ আশ্রম তৈরি হলো, তারা স্থান পেল না, তাই বড় কষ্ট পেতেন। কিন্তু অনাথ আশ্রমের প্রতিটি ছেলেকে তিনি ওই স্বামীজি যেমনটি চেয়েছিলেন তেমনটি করেই গড়ে পিঠে মানুষ করেছিলেন। অনাথ আশ্রমে হিন্দু ছেলের সঙ্গে একসাথেই থাকতো মুসলমান বালকেরা, আর এক অভূতপূর্ব দৃশ্য দেখা যেত। অভূতপূর্বই বলবো, কারণ সেই যুগে অকল্পনীয় ব্যাপার। সকাল সন্ধ্যায় যখন আজানের সুর ভেসে আসত মন্দিরে, তখন আরতির ঘণ্টা বেজে উঠত, আর অনাথ আশ্রমের উঠোনের এক ধারে হিন্দু ছেলেরা বসে ধ্যান জপ পূজা করত, আর অন্যদিকে মুসলমান বালকেরা নামাজ পড়ত। মুসলমান ডাকাতের ছেলে বাবর শেখের ক্রমে ব্রহ্মচারী ভবানন্দ হয়ে ওঠার কাহিনী তো আমরা আগেই শুনেছি। রামকৃষ্ণ নাম জপ করতে করতে অখণ্ডানন্দজির বুবি উর্ফ বাবর শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। জপের আঙুলে কর গুনতে গুনতে গোনা থেমে গিয়েছিল। তো বলা হয় যে কথামৃততেও আমরা পাই, সৎসঙ্গে স্বর্গবাস, সাধুসঙ্গ সৎসঙ্গ
মানুষের মধ্যে দিব্য ভাব জাগিয়ে দেয়, দিব্য প্রেরণা তৈরি করে। অখণ্ডানন্দজি সংস্পর্শে এই মুসলমান, তাও ডাকাত, তার ছেলে বাবর শেখ হচ্ছে ব্রহ্মচারী ভবানন্দ। আর তার ওই রকম পবিত্র মৃত্যু দেখে স্বয়ং অখণ্ডানন্দজি বলছেন, বুবির মরণ দেখে হিংসে হয়। তো এই রকমই হচ্ছে সাধু সঙ্গের ফল। এই কুড়িয়ে পাওয়া, পথে কুড়িয়ে পাওয়া অনাথ ছেলেদের দিব্য রূপান্তর ঘটেছিল এই মানুষটার পাবনী সংস্পর্শে, দিব্য সংস্পর্শে। সাধু সঙ্গের একটা অদ্ভুত রেজাল্ট আমরা দেখতে পাই এই অনাথ আশ্রমের বালকগুলোকে লক্ষ্য করলে। তার একটা এই বুবি, আর একটা হচ্ছে বাহাদুর। বাহাদুর নেপালি সৈনিকের সন্তান, যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছিল, অনাথ হয়েছিল বাহাদুর। বাহাদুর বড় ছোট ছেলে, 10 বছর মাত্র বয়স তার। দার্জিলিং থেকে তাকে স্বামী অখণ্ডানন্দজি কুড়িয়ে নিয়ে এসেছিলেন। আমাদের কাছে নেপালি মানেই বাহাদুর, কিন্তু এই 10 বছরের ছেলেটি প্রকৃতই বাহাদুর ছিল, শরীরে এবং মনে। যখন ওই মল্লযুদ্ধ করত তখন বোঝা যেত হ্যাঁ, তার বাবা সৈনিক ছিলেন। কিন্তু সে খুব ভালো গান করতে পারত, এমন সুন্দর সে গান করত যে তার সুরে সুরে মোহিত হয়ে যেত সকলে। তবে তার কিছু প্রতিবন্ধকতা ছিল। সে চোখে ভালো দেখতে পেত না। ডাক্তাররা তাকে লেখাপড়া করতে খুব বেশি, বিশেষত রাতে, বারণ করে দিয়েছিল। তার প্রতিবন্ধকতা ছিল সত্যি, কিন্তু ওই যে স্বামীজির যে 3টি ধর্ম শেখাতে বলেছিলেন, তার মধ্যে মেন ছিল পরহিত ব্রত, মনুষ্যত্ববান হওয়া। সেগুলি কিরম শিখিয়েছিল? এই ছোট্ট ছেলে 10 বছরের, সে জলমগ্ন 2টি ছেলেকে নিজের পিছলে পড়ে যাওয়ায় যে মৃত্যু ভয় থাকা সত্ত্বেও উদ্ধার করেছিল। সে এমনই বিপদ সংকুল অবস্থা থেকে তাদেরকে সে উদ্ধার করেছিল। ওইটুকু ছেলের পক্ষে সেটা এমনই প্রশংসার এবং মারাত্মক ব্যাপার যে বলা হয়েছিল তাকে স্বয়ং রানীর হাত থেকে ভিক্টোরিয়া পুরস্কার দেওয়া হোক, এরকম অনেকে বলেছিল। সে লেখাপড়া করতে পারত না, কিন্তু তার ছিল অনেক জিজ্ঞাসা। সে বলতো যে মানুষ যদি মরেই যায়, তার শরীরটা যদি চলেই যায়, তাহলে আবার যখন জন্মায় তা কেমন করে সে আবার শরীর পায়? এইরকম ছিল তার জিজ্ঞাসা। সে অখণ্ডানন্দজিকে খুব ভালোবাসত, বাবা বলতো। সে খুব জোর করে তার বাবাকে কথা দিয়েছিল যে বাবা, এই যে এরা সবাই চলে যাবে আশ্রম ছেড়ে একদিন, কিন্তু আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। আমি সব সময় তোমার সঙ্গে থাকব, তোমাকে সাহায্য করব। সেই কথা কিন্তু বাহাদুর রাখতে পারেনি। অখণ্ডানন্দজির সামনে দিয়ে বাহাদুর চলে গেল একদিন। যক্ষা হয়েছিল তার, 8 মাস শয্যাশায়ী, দেহের উপরে একটা পাতলা চামড়ায় ঢাকা কতগুলো হাড়। শেষে এই ছিল বাহাদুর। শরীর বাহাদুরি করার ক্ষমতা রাখে না, কিন্তু তার প্রাণটা তখনও বাহাদুর। মৃত্যুর 2-1 দিন আগে তাকে দেখাশোনা করত আশ্রমের পাচক যে ব্রাহ্মণ চোবেজি। সে কাঁদছে, আর ওই 10 বছরের
বালক মৃত্যু পথযাত্রী যে জানে সে মরে যাচ্ছে, সে চোবেজিকে বলছে, কাঁদছো কেন চোবেজি? আমার দেহটা তো মরছে, আমি তো মরছি না। তখন নীলাম্বর বাবুর বাগানে মঠ পাহাড়ি ছেলেদের স্বামী অখণ্ডানন্দজি সঙ্গে করে এনেছিলেন মঠ দেখাবেন বলে। কি দেখেছিল, কি মনে হয়েছিল জানি না। মৃত্যুর আগে যখন বিকার উপস্থিত হলো, তখন বাহাদুর বললে, আমি মঠে যাব, আমি ঠাকুর ঘরে যাব। কাঁদতে লাগলে, ঠাকুরের কাছে যাবে বলে কাঁদছে মৃত্যু পথযাত্রী বালক। তখন তাকে ঠাকুরের ফটো দেখানো হলো, তবে সে শান্ত হলো। বললে, গীতাটা এনে আমার মাথার কাছে রাখো। একটা 10 বছরের বালক সে গীতা নিয়ে মাথায় বুকে স্পর্শ করালে, আর তারপর তার বাবাকে ছেড়ে সে চলে গেল। যাবার সময় সে শেষ কথা বলছিল, আত্মা অমর, পরমেশ্বর পরমেশ্বর, এই শেষ কথা। মর্মাহত হয়েছিলেন বাহাদুরের মৃত্যুতে স্বামী অখণ্ডানন্দজি। পবিত্র স্পর্শ, সাধু সঙ্গ, কি ফল! স্বামী অখণ্ডানন্দজি তার পাচক ব্রাহ্মণটা, অনাথ আশ্রমের পাচক ব্রাহ্মণের সম্পর্কে তিনি লিখেছেন যে বিশেষণগুলো দিয়েছে, সেই বিশেষণগুলো খুব লক্ষ্য করবার বিষয়। তিনি লিখছেন যে উদার চরিত্র, নিঃস্বার্থ, নিরক্ষর মহাপুরুষ। নিজ চরিত্র বলে লোক সমাজের যে প্রভূত উপকার করতে পারে, তা যে শত শত শিক্ষিত স্বার্থপর মানুষের দ্বারা সম্ভব নয়, তা আমার এই ব্রহ্মচারী মহাশয়ের জীবন দেখে আমি প্রত্যক্ষ করেছি। নিরক্ষর মহাপুরুষ, লক্ষ্য করার মতো বিশেষণ। কে এই নিরক্ষর মহাপুরুষ? পাচক ব্রাহ্মণ। 1897 সালে যখন অনাথ আশ্রম সবে তৈরি হয়েছে, ওই বছরের শেষের দিকে ত্রাণ কার্য চলছে, আর অনাথ আশ্রমে তখন অনেকগুলি বালক হয়েছে, আর একা হাতে সব কিছু সামলাতে হয় স্বামী অখণ্ডানন্দজিকে। ছেলেদের স্নান করানো, খাওয়ানো, অসুস্থ যে ছেলেদের তিনি নিয়ে এসেছেন যত্ন করে তুলে নিয়ে তাদের সেবা করা, পথ্য তৈরি করা, রান্না করা, আবার ত্রাণ কার্যের কাজ করা। তো তখন খুব অভাব অনুভব করছেন যে একটা যদি রান্নার লোক পাওয়া যেত তো বড় ভালো হতো। এই মত অবস্থায় একদিন দুপুরবেলা অনাথ আশ্রমের দরজার কড়াটা নড়ে উঠল জোরে জোরে। তিনি দরজা খুললেন, খুলে দেখলেন এক তীর্থযাত্রী তার দরজায়, অনাথ আশ্রমের দরজায় একটি যুবক ছেলে। সে কনৌজ ব্রাহ্মণ, গাজীপুরে তার বাড়ি, দীননাথ চৌবে তার নাম। সে পায়ে হেঁটে তীর্থ করতে বেরিয়েছে, পুরীতে জগন্নাথ দেখে এখন সে কামাখ্যা যাচ্ছে। তো চলার ক্লান্তিতে সে ক্লান্ত আর ক্ষুধিত সে। তো সে পথে খবর পেয়েছে এখানে একটা আশ্রম রয়েছে, তাই কিছু খাবার যদি পাওয়া যায় সেই আশায় সেই আশ্রমের দরজায় এসে কড়া নেড়েছে। কিন্তু অন্যের খোঁজে এসেছে বটে, আশ্চর্য ঘটনা ঘটল। সে আর তীর্থ যাত্রায় বেরোলো না।
ওই অনাথ ছেলেদের অন্ন রন্ধনের কাজে, রান্নার কাজে সে লিখে গেল। ওই অনাথ ছেলেদের সেবা করতে শুরু করে দিল। কিন্তু সে ব্রাহ্মণ সন্তান, জন্মগতভাবে তার কিছু সংস্কার ছিল, তার সূচি অসুচি বোধ ছিল মারাত্মক। তো সে ভাবছে যে সেগুলি পালন করবে, এবং সে তীর্থ করতে বেরিয়েছে, অর্থাৎ তার আধ্যাত্মিক একটা মনও রয়েছে বটে, এবং ওগুলোকেই আধ্যাত্মিকতা বলে সে তখনও জানে এবং মানে। আর সেই সময় অখণ্ডানন্দজি কাছে অনাথ আশ্রমে একটি ছোট্ট 2-3 বছরের ছেলে এসেছিল। ও বহরমপুর আশ্রমে একজন মুসলমান লোক একটি 2-3 বছরের ছেলে দিয়ে গিয়েছিল। সে একটি অনাথ মুচির ছেলে। তাকে বুকে করে অখণ্ডানন্দজি তখন তাকে দুধ খাওয়ান, তাকে পরিষ্কার করেন, তাকে স্নান করান, আর সবার ধুলো কাদা বালি ঝেড়ে স্নান করান। তিনি তখন নারায়ণের মন্ত্র পড়তে পড়তে, নারায়ণ স্নানের মন্ত্র পড়তে পড়তে, কারণ এই অনাথ বালকটা তার কাছে সবাই নারায়ণ, তাই তাদের নারায়ণ স্নানের মন্ত্র পড়তে পড়তে তিনি স্নান করান। সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত। দিনের পর দিন দেখেন এই চৌবেজি, আর অবাক হন, বিরক্ত হন। তাই একদিন আর বিরক্তি চাপতে না পেরে তিনি বলছেন যে, স্বামীজি আপনি এসব কি করেন? মুচির ছেলেকে স্নান করান নিজের হাতে, আবার নারায়ণের পুরুষোক্ত মন্ত্র বলতে বলতে, আর এসব কি আপনার সাজে? এই ছিল দীননাথ চৌবে এবং তার এখানে আসার কারণ, এই আশ্রমে, এবং তার মানসিকতার গঠন, মানসিক গঠন। দিন চলে গেল, এই সাধু সঙ্গ স্বামী অখণ্ডানন্দজির সঙ্গ করতে লাগলেন। আর পরে আমরা যে চৌবেজিকে দেখি, সে চৌবেজি জাতপাতের কথা ভুলে গিয়েছেন। সূচি অসুচি মাথায় আসে না। অনাথ আশ্রমে যে বালকই আসুক, সে যে জাতেরই হোক, তাদের অকণ্ঠ চিত্তে সে সেবা করে। কোনো প্রশ্ন না করেই তাদের মলমূত্র দুহাত দিয়ে পরিষ্কার করে। রোগী অনাথ বালকদের মাতৃ স্নেহে তাদেরকে সেবা করে যায় দিন রাত। তার এই রকম পরিবর্তন, তার মহান প্রাণ দেখে স্বয়ং স্বামী বিবেকানন্দ সজল চোখে বলেছিলেন যে, ধন্য ভাই তোমার চৌবেজি, তুমি এমন ওয়ার্কার তৈরি করেছ যে নিজের বাড়া ভাত অভুক্তকে দিয়ে অম্লান বদনে ফ্যান খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারে। কত বড় প্রাণের কথা! এই রকম অলৌকিক পরিবর্তন হয়ে গিয়েছে স্বামী অখণ্ডানন্দজির পবিত্র সাধু সঙ্গে। এই গুরু, এই চৌবেজির গুরু, এই বাহাদুরের গুরু, এই বুবি, ওই বাবর শেখের ব্রহ্মচারী ভবানন্দের গুরু, তাদেরকে পথ দেখিয়েছেন। কথামৃততে আছে না, গুরু হচ্ছে ওই ফোকর, যিনি ওই পথটা দেখিয়ে দেন, ঈশ্বরের সঙ্গে মিলিত হবার রাস্তাটা তিনি দেখিয়ে দেন। গুরু সেই রাস্তা দেখায়। স্বামী অখণ্ডানন্দজি সেই গুরু, তার দেখানো পথে চলে এই সব মানুষের এই রকম দিব্য রূপান্তর ঘটছে। যক্ষা রোগে আক্রান্ত বাহাদুরকে এই চৌবেজি দিন রাত ধরে সেবা করেছিলেন, আর তারপর নিজে ওই যক্ষা রোগে আক্রান্ত হয়ে একদিন শুয়ে পড়লেন। এই চৌবেজি অনুরোধ করেছিলেন অখণ্ডানন্দজিকে যেন তাকে ব্রহ্মচারী করা হয়। তিনি ব্রহ্মচারী করেছিলেন চৌবেজিকে। 1903 সালে অখণ্ডানন্দজির এই নিরক্ষর মহাপুরুষ, এই ব্রহ্মচারী মহান সেবা প্রতি চলে গিয়েছিল।
এই সকল আমিও ভাবি, আমরা স্কুলে পড়াই, আমরা কিভাবে দেখি, কেন এরকম পরিবর্তন হয় না? কখনোই অখণ্ডানন্দজির আশ্রমে যে পালে পালে ছেলে, শত শত ছেলে এসেছে তা হয়নি। গুটি কতক ছেলেই ছিল প্রায় সব সময়, কিন্তু সেই ছেলেদের কীরকম পরিবর্তন! সব দেবতা হয়ে গিয়েছে। কারণ তিনি তাদের ওই সেবা করেছেন, নারায়ণের সেবা করেছেন বলে মনে করে। তিনি ঠাকুরের সেবা করেছেন তাদের মধ্যে দিয়ে, শুধু দয়া করেননি। একদিন তিনি চলে যেতে চেয়েছিলেন এই সংসার ছেড়ে। সেই মানুষটা আমরা অবাক হয়ে দেখলাম তো তার জীবন আলোকে, যে সংসার ছেড়ে তিনি চলে যেতে চেয়েছিলেন হিমালয়ে, ঘর ত্যাগ করেছিলেন। আজ তিনি ঘর বাঁধলেন সেই ভগবানের জন্যই যারা অনাথ আশ্রম রূপে তার কাছে এসেছিল। সেই অনাথ আশ্রম রূপী না, অনাথ রূপে তার কাছে এসেছিল। সেই অনাথ রূপী ভগবানের জন্য তিনি আবার ঘর বেঁধেছেন, আশ্রম বেঁধেছেন। তবে এ সম্ভব হয়েছিল তার গুরুর সংস্পর্শে, তার গুরুর দেখানো পথে চলে। ঠাকুরের জন্য, ঠাকুরের সংস্পর্শে এই অলৌকিক জিনিস সম্ভব হয়েছিল। তখন তিনি ওই হিমালয় থেকে ফিরে এসেছেন আলমবাজার মঠে কিছুদিনের জন্য। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তো একদিন সন্ধ্যায় ভীষণ মাথার যন্ত্রণায় তিনি কাতর হয়ে পড়েছেন। আর সেই কাতর অবস্থাতে তিনি বিচার করতে শুরু করলেন। কি বিচার? না, এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে ভাবগুলো রয়েছে, এগুলো আসলে কি? সারা রাত ধরে তিনি বিচার করে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে ওগুলো কেবল মায়া ছাড়া আর কিছু নয়, ওগুলো কোনো শ্রেষ্ঠ পথও নয়। আমি আত্মা, এইটি হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। আর ওই শ্রেষ্ঠ জ্ঞানের পথই যেন আমার অভীষ্ট হয়, এটি ঠাকুরের কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করে আশীর্বাদ ভিক্ষা করে তিনি, তখন প্রায় রাত শেষ হয়েছে, তিনি একটু চোখ বুজেছেন। এমন সময় দেখছেন যে চোখের সামনে একটা সজীব নাড়ু গোপাল হামা দিয়ে দিয়ে চলছে। কি সুন্দর সে নাড়ু গোপাল, যেন নীলকান্ত মণি কুঁদে কুঁদে গড়া। তার মাথায় শিখির বদলে একটা গোলাপের কোরক, আর তার বসনে ভূষণে কত অলঙ্কার। তার জ্যোতির ছটায় ঘর আলোকিত হয়ে গেছে। সে হামা দিয়ে চলছে, ভারী মিষ্টি সে নাড়ু গোপাল। এমন সময় দেখলেন তার নিজের শরীরটা যেন মা যশোদা হয়ে গিয়েছে। মা যশোদা এই নাড়ু গোপালের জন্য খাবারের থালা হাতে নিয়ে খাবার দেখিয়ে নাড়ু গোপালকে বলছে, আয় রে জাদুমণি, আয় রে দুঃখিনী, মায়ের অঞ্চলের নিধি, আমার নীলমণি খাবি আয়। আর এরকম গান করে করে ডাকছেন তাকে খাবার দেখিয়ে। আর নাড়ু গোপাল এগিয়ে এগিয়ে আসছে হামা দিয়ে দিয়ে, আবার কখনো পিছিয়ে যাচ্ছে, আর যেই পিছিয়ে যাচ্ছে অমনি খিলখিল করে হাসছে। আর মা যশোদা তখন কাঁদে কাঁদে সুরে আবার তাকে ডাকছে। মা যশোদা আর সেই গোপালের এই অপূর্ব লীলা খেলা যখন চলছে, তিনি দেখছেন ভাব বিহ্বল চিত্তে। সে সময় হঠাৎ দেখলেন ঠাকুর এসে উপস্থিত। ঠাকুরের সেই লাল পেড়ে ধুতি, সেই ধুতির আঁচল কাঁধে ফেলে দেওয়া। তিনি ডান হাত দেখিয়ে একবার মা যশোদাকে দেখাচ্ছেন,
আর একবার গোপালকে দেখাচ্ছেন, দেখিয়ে দেখিয়ে বলছেন, দেখ দেখি কি ভাব। সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন অখণ্ডানন্দজি। তিনি বিস্ময়ে অভিভূত হয়ে, আনন্দে অভিভূত হয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর, আমার দরকার নেই ওই জ্ঞান পেয়ে যে আমি আত্মা। আমি এই ভাবের জন্য বারবার জন্মাতে চাই, আমাকে সেই প্রার্থনা করো। ঠাকুর প্রার্থনা করেছেন, ওই নাড়ুগোপালের সেবা করেছেন। এই অনাথ বালকরা সব ওই নাড়ুগোপাল তার কাছে, তাই তিনি অমনি করে সেবা করতে পেরেছেন। ওই তার পূজা, তার গুরুর পূজা, নারায়ণের পূজা, ওই তার ধ্যান, ওই তার জপ। এই যে আশ্রম তিনি বেঁধেছিলেন, এই ভগবান এই অনাথ বালকদের রাখার জন্য, এই কিন্তু খুব সহজে তিনি করতে পারেননি। কত শত্রুতা তাকে সইতে হয়েছিল, কষ্ট পেতে হয়েছিল, তিনি সয়েছিলেন। সব কষ্ট তিনি বুকে নিয়েছিলেন এই সেবা পূজার জন্য। সমস্ত ইতিহাস পড়লে মনে হয় যেন তিনি প্রেমের রক্ত দিয়ে গড়েছেন এই আশ্রম ওই অনাথ ছেলেদের জন্য। এই প্রেমেই অনিমাদি সিদ্ধি, প্রেমেই ভক্তি, প্রেমেই জ্ঞান, প্রেমেই মুক্তি। সেই প্রেম, তাই মৃত্যুর কিছুক্ষণ আর বাকি, স্বামী অখণ্ডানন্দজি চলে যাবেন। আশ্রমের যত ছেলে, যত সাধু, যত ব্রহ্মচারী সব এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে। তখন তিনি বলছেন যে কে কি ভাব নিয়ে আছে আমি সব দেখতে পাচ্ছি, কাঁচের আলমারির মতন আমি দেখতে পাচ্ছি। আমি সকলকে আশীর্বাদ করে যাচ্ছি, যারা কাছে আছে, যারা দূরে আছে, যারা সেবা করছে, যারা কষ্ট দিয়েছে সকলকে, যারা সেবা করছে, যারা কষ্ট দিয়েছে সকলকে। তারপর বলছেন, হয়তো নিজেকেই বলছেন, হয়তো ঠাকুরকে বলছেন, আমি কেন ঠকবো? কেন নিজেকেই বলছেন? কেন কি ওই যে শত্রুতা যারা করেছে, যারা কষ্ট দিয়েছে, তিনি দেখেছেন, অনুভব করেছেন, ওই শত্রু রূপে ঠাকুরই এসেছিলেন। কষ্ট দিতে ঠাকুরই এসেছিলেন এই দেখতে যে তখনও তিনি তাদেরকে ভালোবাসতে পারেন কিনা। তাই তিনি বলছেন, কেন ঠকবো? আমি ভালোবাসতে পেরেছি, প্রেমেই মুক্তি হচ্ছে। তাই তিনি বলছেন, আমি কেন ঠকবো? আমি সকলের ভালো ভাবতে ভাবতে যাব, আমি সকলকে আশীর্বাদ করতে করতেই যাব। এই মহান সেবাব্রত শুধুমাত্র ওই কিছু দান, কিছু কাজ উপর থেকে হয় না। সেবাটা সত্যই ব্রত, সেবা সত্যই পূজা তখনই হয় যদি এই রকম গভীর পূজার ভাবে, ঠাকুরের সেবার ভাবে যদি সেবা করা যায় সবার, তবেই হয়। খুব
অবাক হয়ে ভাবি যে ঠাকুর তিনি এসেছিলেন শরীর ধারণ করে এত কষ্ট পেলেন আমাদের জন্য, আমাদের সেবার জন্য। আমরা কষ্ট পাচ্ছি দেখে, এই ভববন্ধনে যন্ত্রণায় পড়ে ছটপট করছি দেখে তিনি শরীর ধারণ করে এলেন, কত কষ্ট পেয়ে গেলেন। আর তার যারা সন্তান, তারা সব ধ্যানে নিমগ্ন থাকতে চাইল, তার আরাধনা করতে চাইল, তিনি তাদের করতে দিলেন না। তিনি তাদেরকে এমনভাবে গড়লেন, একটা ব্যাটালিয়ান তৈরি করলেন। কেন না, সেই ব্যাটালিয়ানরা সব আমাদের সেবা করবে বলে। তারা আমাদের তেমনি সেবা করে গেল। এই রকমই এই গুরু যেমন শিখিয়েছেন তেমনি এই পরম্পরা চলছে, সেবা চলছে। কাল গুরু পূর্ণিমা। এই জগৎগুরুকে তিনি আমাদের সেবা করে গিয়েছেন। আমরা তার দেখানো পথে যেন চলতে পারি, এই গুরুগত প্রাণ হতে পারি, গুরুকেই ধ্যান জ্ঞান করতে পারি, গুরু পদে মন দেহ যেন সমর্পণ করতে পারি। এই প্রার্থনা করে সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।